নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ দুর্দান্ত সুস্বাদু এই 5 মিশালি সবজি দিয়ে একটি খুবই হালকা পাতলা একটি রেসিপি বানাবো, খুবই তেল মশলা কম দিয়ে। তো এখানে নিয়েছি আমি অল্প কয়টা সজনে ডাঁটা, একটি ঝিঙে, একটি আলু, একটি গাজর, তারপর 3টি পটল আর অল্প একটু ভেন্ডি নিয়েছি, অল্প কয়টা লাউয়ের ডগা নিয়েছি। ওগুলো দিয়ে খুব হালকা মশলা দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি বানাবো। তো চলুন দেখে নেবেন এটি আমি কিভাবে বানাই। খুবই সুন্দর সুস্বাদু সুগন্ধি এই রেসিপিটি। তো এইরকম গরমকালে এই সবজি এরকম রান্না করে খেলে শরীর সুস্থ থাকবে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে ফ্রেশ একদম সবজিগুলো নিয়েছি, দেখুন ভেন্ডি, সজনে ডাঁটা, ঝিঙে, তারপর লাউয়ের ডগা এবং পটল, আলু, গাজর, সবগুলো দিয়ে আমি একটি রেসিপি বানাবো। প্রথমে এখানে নিয়েছি 10টি এই যে গোলমরিচ আর অল্প কয়টা আদা 4 টুকরো আর একটি কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু গোটা জিরে, দেখুন আধা চামচেরও কম গোটা জিরে। তারপর দিয়ে দিচ্ছি একই পরিমাণে আমি রাঁধুনি দিয়ে দিচ্ছি, এখানে সুন্দর একটি গন্ধ হবে। এখন অল্প একটু জল দিয়ে খুব মিহি করে বেটে নিচ্ছি, এটি পেস্ট করে নিচ্ছি ভালোভাবে এই শিলের মধ্যে। এখন 2 চামচ তেলের মধ্যে এই ভেন্ডিগুলো হলুদ দিয়ে মেখে অল্প প্রথমে ভেজে তুলে নেব। ভেন্ডি ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে। এবার এটি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আধা চামচ পাঁচফোড়নটি একটু ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবগুলো সবজি একসাথে। আলাদা আলাদা করে ভাজলে একটি একটি করে তাহলে বেশি তেল লাগবে, এর জন্য একসঙ্গে সব সবজি আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আধা চামচ হলুদ, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। এবার 5 মিনিট খুব ভালোভাবে সবজিগুলো ভেজে নিচ্ছি। এখন 5 মিনিট ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে সবজি, লাউয়ের ডাঁটা এবং সজনে ডাঁটা। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা এই যে গোলমরিচ, আদা, কাঁচা লঙ্কা, জিরে এবং অল্প একটু রাঁধুনি দিয়ে আরও 5 মিনিট খুব ভালোভাবে সাঁতলে নিচ্ছি। 5 মিনিট সাঁতলানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল, কুসুম গরম জল দিয়ে দিচ্ছি। এবার আরও 5 মিনিট ঢাকা দিয়ে আরেকটু রান্না করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেব এখানে ভেজে রাখা ভেন্ডি। এখানে আমি চিনি এবং ঘি ওগুলো ব্যবহার করছি না, হয়ে গেছে রান্না। গরমকালে এত রিচ খাওয়া ভালো নয়, তাই এরকম হালকা পাতলা সুন্দর সুগন্ধি এই রেসিপিটি। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।